পুরো যোধপুর আপনার হাতের সামনে। আমরা এখন মেহরানগড় ফোর্টে আছি। মেহরানগড় ফোর্ট হচ্ছে যোধপুরের ওয়ান অফ দ্য বেস্ট ফোর্ট। তো এই ফোর্টের আমরা এই যোধপুরকে বলা হয় ব্লু সিটি। তো মেহরানগড় ফোর্টের ওপর থেকে ব্লু সিটিটাকেও আমরা দেখানোর চেষ্টা করব। তো তার আগে বলি, কিছু রোধ করছে। মেহরানগড় ফোর্টটার নাম হয়েছে, গড় মানে হচ্ছে ফোর্ট, আর মেহরান কথার অর্থ হচ্ছে সূর্য। তো সূর্যদেবকে মাথায় রেখে এই ফোর্টটা বানানো হয়েছে। এই যে মেহরানগড় ফোর্ট আছে, মেহরানগড় ফোর্টের এন্ট্রি ফিস হচ্ছে 200 টাকা, এবং আপনি এখানে চাইলে গাইড নিতে পারবেন। এই ফোর্ট 4টে অবধি খোলা থাকে। তো আমরা একদম লাস্ট মুমেন্টে 4টের সময় পুরো ঢুকেছি। এবার আমাদের এখান থেকে আবার উমেদ ভবন যেতে হবে। তো আমাদের যাওয়ার তাড়াতাড়ি করে এটা একটু দেখতে হবে। তার জন্য এখানে হচ্ছে শুধু 200 টাকার টিকিট না, সাথে আপনি যদি চান লিফটে করে উঠতে পারবেন। লিফটে পার পার্সন 50 টাকা করে, এবং এই 50 টাকা দিয়ে আপনি কিন্তু এটা কিন্তু ওয়ান ওয়ে, মানে শুধু উঠতে পারবেন, নামতে পারবেন না। এবার আমি যখন এসেছি মোটামুটি ওয়েটিংয়ে 1 ঘন্টা ওয়েটিং রয়েছে। তো আপনার হচ্ছে লিফটে, মানে লিফটে করে উঠতে গেলে 1 আওয়ার লাগবে, ওয়েটিংয়ে আপনাদের থাকতে হবে। এবার ততক্ষণে আরও লেট হয়ে যাবে বলে আমি হেঁটেই উঠবো ঠিক করলাম। আর রাস্তা পুরো এরকম লম্বা পুরো। তো উঠছি, দেখাচ্ছি। ফোর্টটায় এটা বানিয়েছিলেন 565 বছর আগে, প্রথম মানে বিল্ড হয়েছিল, মানে তৈরি হয়েছিল। রাও যোধা এই যুদ্ধ, মানে উনি হচ্ছে এই ফোর্টটা বানিয়েছিলেন। কিন্তু এইখানে একটা মেন গেট আমরা দেখতে পাবো, মানে এর আগে দেখিয়েছিলাম। ওই যে মেন গেটটা আছে সেটা হচ্ছে যদি কেউ যুদ্ধ করে যেতে, তখন হচ্ছে তাদের ওই রাস্তা দিয়ে ঢোকার একটা ব্যাপার ছিল, রেওয়াজ ছিল, যে কোনো যুদ্ধে যদি কেউ কোনো রাজা যদি জিতে ফেরে, তখন তাকে ওই মানে সে ওই গেটটা দিয়ে ঢুকবে। এখানে কিছু ক্রাফটের দোকান দেখতে পাচ্ছি। এবার হচ্ছে যেটা বলার, আমি এখন এখানে আবার আমাকে মিউজিয়াম দেখার একটা ব্যাপার আছে। মিউজিয়ামে আমি ঢুকছি না, আমি জাস্ট ওপরে ফোর্টের ওপর কেল্লার ওপর উঠবো। তো এইখানে যে এই যে ভবনটা, এখানে মেন যে গেটটা আছে, মেন গেটটা বানিয়েছিলেন। মেন গেটটা বলছিলাম যে যারা যুদ্ধে জিতবে তারাই একমাত্র এই মেন গেট দিয়ে ঢুকতে পারবে। তো এরকম মানে একটা রীতি তখন ছিল, তার জন্যই ওই ইয়েটা বানানো হয়েছিল মেন গেটটা। এবার মেন গেটটা যে বানিয়েছিলেন মহারাজা মানসিং। তো মহারাজা মানসিং এটা বানিয়েছিলেন। এবং এই যে মানে এই ফোর্টটাকে বলা হয়েছে ফোর্ট অফ সান, মানে সূর্যের ফোর্ট। ধরতে পারলে পুরো ওইখানে একটা মন্দির আছে, মন্দিরটা যাওয়ার জন্য এখান দিয়ে যেতে চাইছিলাম, কিন্তু এই পাশে যে সিম্পল যে রাস্তাটা আছে প্রাচীরের ওপর থেকে, সেই রাস্তাটাতে একমাত্র মহিলারা যেতে পারবে, কোনো বাচ্চারাও সাথে যেতে পারবে, পুরো কোনো
জেন্টস কাউকে অ্যালাউ করছে না। আর নিচ দিয়ে একমাত্র যাওয়া যাবে, নিচ দিয়ে ওইখান দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওই মন্দিরে যেতে গেলে কোনো ছেলেরা যদি যেতে চায় তারা তাদেরকে, কেন জানি না এই বিভেদটা কেন সব জায়গাতেই এইসব এরকম বিভেদ রাখলে হবে না। আবার মানে কি বলবো, কিছু বলবো তো আবার সমস্যা, ঠিক আছে। যাই হোক, তো এটা মজার ছড়াই বললাম, অন্যভাবে নেবেন না কথাটা। কিন্তু এরকম রুলস কেন আমি জানি না সত্যিই বলতে। মেহরানগড় ফোর্টকে কেন হচ্ছে সান অফ দ্য ফোর্ট বলে এবার বুঝতে পারছি। এত রোদ মানে ভাবা যাবে না, মুখ চোখ পুরো লাল হয়ে যাচ্ছে এরকম রোদ। তো আমি এই মন্দিরটা যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে নেমে এলাম, নেমে এবার মন্দিরটায় যাব, দেখি এখানে মন্দিরে কি মন্দির আছে। কিন্তু মন্দিরের থেকেও, মন্দির তো আছেই, সাথে হচ্ছে ভিউটাও আমার দেখার জন্য খুব ইচ্ছা, কারণ ওখানে মিটার্স ডেপথ 5.8 মিটার, মানে মিডিলের ডেপথ আরো বেশি। মেহরানগড় ফোর্টের একদম পিছনে মানে হচ্ছে এখানে একটা মন্দির আছে, হনুমানের মন্দির, আমার সামনেই মন্দিরটা। মন্দিরের পিছনে এখান দিয়ে আমি ভিউটা দেখাচ্ছি, ভিউটা জাস্ট অসাধারণ ভিউ। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, পুরো ব্লু সিটি দেখা যাচ্ছে, পুরো সব কটা বাড়ি ব্লু ব্লু ব্লু, মানে এত সুন্দর ভিউ, মানে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। যারা উপরে আসবে না তারা মিস করবে সত্যি। এই যে দেওয়াল এত বছরের পুরনো, এই মেহরানগড় ফোর্টে এই জায়গায় পার্টিকুলার এই সব জায়গাগুলোতেই তেরে নাম এবং সূর্যবংশীর কিছু গানের শুটিংও হয়েছে। দেখা যাবে না, ভিউ নেই, কোথায় হলো? আমাদের গাড়ি কি ওখানে গেছে? পুরো যোধপুর আপনার হাতের সামনে, এইখান থেকে আপনি পুরোপুরি যোধপুরের পুরো ভিউটা পাচ্ছেন। যতটা দেখা যায় পুরোটাই হচ্ছে যোধপুরের পুরো ব্লু সিটি, সব বাড়িগুলো ব্লু, কিছু কিছু হোয়াইট দেখা যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে। কিছু ফাউন্টেন ওখানে রয়েছে, সেগুলো আপনি চাইলে দেখতে পারবেন এখান থেকে সমস্ত কিছু। আর এইখানে এটা হচ্ছে পুরো মিউজিয়াম। যদি আসেন আপনি মিউজিয়ামের ওখানে টিকিট যেটা আছে 200 টাকার টিকিট একবারে, ওখানেই আপনি, ওইখানে দুটো টিকিট থাকে। অনেকে ভাবে যে ওটা মিউজিয়ামের টিকিট না, ওটা আলাদা কোনো টিকিট, কিন্তু ওই টিকিটেই আপনি ওপরে চলে আসতে পারবেন মিউজিয়ামে। এবং মিউজিয়ামে এসে, মিউজিয়ামের ভিতরে কিচ্ছু নেই, পরিষ্কার কথা বলতে, কিছু ওই তরোয়াল ফরওয়াল রাখা আর এমন কিচ্ছু নেই। কিন্তু আপনি যখন ওপরে আসবেন, এই ভিউটা দেখবেন, আপনার মন খুশি হয়ে যাবে। আমি এখন যোধপুরের সন্তোষীমা মাতার টেম্পলে আছি। মানে আমাদের উমেদ ভবন যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু নামতে নামতে 5টার ওপর হয়ে গেছে, উমেদ ভবন তো বন্ধ হয়ে যায়। মানে যেতে যেতে প্রায় 5:30টার ওপর, প্রায় 5:45, এখন তো প্রায় বাজে 5:45, তো হয়ে যেত 6টার কাছাকাছি প্রায় হয়ে যেত, অনেকটা দূর ছিল। তো তার জন্য ড্রাইভার বললেন তো বন্ধ হয়ে গেছে, কালকে সকালে যদি চেষ্টা করা হবে। মাতার যে টেম্পলটা, এই টেম্পলটা হচ্ছে ফার্স্ট টেম্পল, যেটা হচ্ছে পুরো ইন্ডিয়াতে সন্তোষীমা মায়ের ফার্স্ট টেম্পল এটাই। এবং
একটা পুরাণ অনুসারে যেটা আমি শুনলাম এখানে, যে পুরাণ অনুসারে একটা কথা আছে যে সন্তোষীমা মা নাকি গণেশের মেয়ে বা এরকম সামথিং কিছু। তো তাই ওনার এখানেই আবির্ভাব বা এইখানেই ওনার প্রথম জন্ম যেটা বলছে। তো এটা আমি জানি না, তো এটা নিয়ে আমি কোনো রকম কথা বলবো না, কারণ হচ্ছে এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। এটা সম্পূর্ণ এখানের একজনের কথা, মানে একজন বললেন, যেটা জানালেন যে তার কথা অনুযায়ী এখানে আমি শুনলাম, শুনেই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং ব্যাপারটা হচ্ছে এখানে অনেকেই আমরা সন্তোষীমা মায়ের, আমিও পুজো করি ফ্লাইটে করে, ফ্লাইটে কখনো কখনো গিয়ে ঠাকুর নমস্কার করি। কিন্তু এখানে অনেকে আছে কি একদম কোনো কোনো ঠাকুরের কেউ কেউ ভক্ত আছে পুরোপুরি। তো সন্তোষীমা মায়ের ভক্ত এখানে একজন দুজন আছে, তারাও এই জিনিসটা আমাদের সাথে শেয়ার করলো বলেই তাদের জন্যই আমরা মেন এলাম, এসে এই পুরো হিস্ট্রিটা জানতে পারলাম। তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো মন্দিরের ভিতর কোনো ভিডিও অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারলাম না, কারণ পুরোহিত উনি মানা করলেন করতে। কিন্তু খুব শান্ত একটা জায়গা, মানে খুব চুপচাপ শান্তশিষ্ট, মানে মন যাদের ভারাক্রান্ত বা মন যাদের একটু অন্যরকম হয়ে রয়েছে, তারা এসে এখানে কিছুক্ষণ যদি বসে থাকে মন শান্তি আসবে, এইটুকু শিওর। আর ডান দিকেই একটা গণপতি বাপ্পা মানে গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে, যেটা খুবই সুন্দর লাগলো আমার। আমি ভিডিওতে দিলাম একটু আগে ঢোকার সময় ডান দিকে। আর ভিতরে হচ্ছে মায়ের মন্দির। তো দেখলাম, পুজো দিলাম, প্রসাদ নিলাম, খুবই সুন্দর। মন শান্তি এখানে সত্যি পাবেন। আমি বসে এখানে রয়েছি প্রায় মিনিট 5-7, তো বেশ ভালোই লাগছে।